27 সূরা নামল আয়াত 93 রুকু 7 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু তা সিন এগুলো কুরআন ও স্পষ্ট গ্রন্থের নিদর্শন, বিশ্বাসীদের জন্যে উপদেশ ও সুসংবাদ হয়। যারা প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত দেয়, আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস করে। নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না, তাদের জন্যে আমরা তাদের কাজগুলোকে সজ্জিত রেখেছি, তাই তারা ঘুরে বেড়ায়। তারা যাদের জন্যে মন্দ শাস্তি আছে, আর তারা যে পরকালে ক্ষতিকারক। এবং বিজ্ঞানী জ্ঞানীর নিকট থেকে তোমাকে কুরআন শিক্ষা দেয়া যাচ্ছে। যখন মূসা তার পরিবারকে বলল, আমি তো আগুন দেখছি, শীঘ্র তা থেকে তোমাদের কাছে কোনো সংবাদ আনব, অথবা জ্বলন্ত আগুন তোমাদের কাছে আনব, যাতে তোমরা উত্তাপ পাবে। পরে যখন সে তার কাছে আসলো, তখন ধ্বনি হলো, তারা ধন্য যে আগুনের মধ্যে ও যে পাশে আছে, এবং সমগ্র বিশ্বের প্রভু আল্লাহ মহিমাময়। হে মূসা, সে তো আমি আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। পরে যখন তাকে নড়তে দেখল যেন ওটা সাপ, তখন সে পেছনে মুখ ফিরালো ও ফিরল না। হে মূসা, ভয় করবে না, প্রেরিতরা তো আমার কাছে ভয় পায় না, অত্যাচারী লোক ছাড়া। পরে মন্দের সাথে কল্যাণের বিনিময় করে। তবে আমি তো ক্ষমাশীল দয়ালু। আর তুমি তোমার হাতকে তোমার বগলে নিয়ে যাও, তাতে তা নির্দোষ সাদা হয়ে বেরোবে। ফিরাউন ও তার জাতির কাছে 9টি নিদর্শনের অন্তর্গত। তারা তো দুষ্ট জাতি হয়। পরে যখন তাদের কাছে আমাদের উজ্জ্বল নিদর্শনাবলী আসলো, তখন তারা বলল, এটি স্পষ্ট জাদু। আর তারা অত্যাচার ও অহংকার করে তা অস্বীকার করল, আর তাদের মন তা দৃঢ় বিশ্বাস করেছিল। তাই দেখো গণ্ডগোলকারীদের পরিণাম কেমন হয়। 2 রুকু। আর আমরা তো দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, এবং তারা বলেছিল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি তার বিশ্বাসী দাসদের অনেকের ওপর আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। আর দাউদের উত্তরাধিকারী সুলাইমান হয়েছিল, ও সে বলেছিল, হে মানুষ, আমি পাখির ভাষায় শিক্ষিত হয়েছি ও আমাদেরকে সকল বস্তু থেকে দেয়া হয়েছে। এই সেই স্পষ্ট উন্নতি। আর সুলাইমানের জন্যে তার সৈন্য ভূত, মানুষ ও পাখি থেকে সংগৃহীত হয়েছিল। পরে তারা নিবারিত হতো, এ পর্যন্ত যখন তারা পিঁপড়ার প্রান্তরে আসলো, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমাদের বাসস্থানে ঢোকো, নইলে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদেরকে দলবে। আর
তারা জানছে না। তাই সে তার কথায় হাসল ও বলল, আমার প্রভু, তোমার সেই দানের কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমাকে সাহায্য করো। তুমি আমাকে ও আমার পিতা মাতাকে যে দান করেছ আর যা তুমি মনোনীত করবে ও সৎকর্ম করতে আমাকে সাহায্য করো। এবং তুমি তোমার দয়ায় তোমার সৎ দাসদের মধ্যে আমাকে নিয়ে যাও। আর সে পাখিদেরকে খুঁজল, পরে বলল, আমার কি হলো যে আমি কাঠঠোকরাকে দেখছি না? সে কি লুকোনোদের অন্তর্গত হলো? অবশ্য আমি তাকে কঠিন শাস্তিতে শাস্তি দেব, বা তাকে হত্যা করব, বা সে আমার কাছে স্পষ্ট প্রমাণ আনবে। পরে সে অল্প বিলম্ব করল। পরে সে এসে বলল, তুমি যা ধরতে পাওনি আমি তা ধরেছি, এবং তোমার কাছে সাবা থেকে এক নিশ্চয় সংবাদ এনেছি। আমি তো এক নারীকে পেয়েছি যে তাদের মধ্যে রাজত্ব করে, আর তাকে সকল বস্তু দেয়া হয়েছে ও তার এক মহা সিংহাসন আছে। আল্লাহকে ছেড়ে সূর্যের জন্য সিজদা করতে আমি তাকে ও তার জাতিকে পেয়েছি, এবং শয়তান তাদের কাজকে তাদের জন্য শোভিত করেছে। পরে সে তাদেরকে পথ থেকে বিরত রেখেছে, তাই তারা পথ পাচ্ছে না, যাতে তারা আল্লাহর জন্য সিজদা না করে, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর গুপ্ত বিষয় বের করেন। আর তোমরা যা গুপ্ত রাখো ও যা প্রকাশ করো তা জানেন সেই আল্লাহ, তিনি ছাড়া উপাস্য নেই। তিনি মহা সিংহাসনের প্রভু। সিজদা ৮। সে বলল, আমরা এখন দেখব যে তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্গত। তুমি আমার এই পত্র নিয়ে যাও, পরে তাদের কাছে এটি নিক্ষেপ করো, পরে তাদের কাছ থেকে ফিরে আসো, পরে দেখো তারা কি উত্তর দেয়। সে বলল, হে প্রধানগণ, নিশ্চয় আমার প্রতি এক মাননীয় পত্র নিক্ষিপ্ত হয়েছে। নিশ্চয় তা সুলাইমানের কাছ থেকে, আর নিশ্চয় তা দয়াময় দয়ালু আল্লাহর নামে, যাতে আমার সম্বন্ধে তোমরা গর্ব করবে না এবং অনুগত হয়ে আমার কাছে এসো। ৩ রুকু। সে বলল, হে প্রধানগণ, আমার কার্য বিষয়ে আমাকে উত্তর দাও। আমি কোনো কার্য নিষ্পত্তি করি না যে পর্যন্ত না তোমরা আমার কাছে আসো। তারা বলল, আমরা শক্তিশালী ও কঠিন যোদ্ধা এবং কার্য তোমার প্রতি, তাই দেখো যে কি আদেশ করে। সে বলল, নিশ্চয় যখন রাজারা কোনো গ্রামে প্রবেশ করে তখন তা উচ্ছিন্ন করে এবং তার সম্মানিত নিবাসীদেরকে দুর্দশাপন্ন করে, আর তারা ওইভাবে কাজ করে। আর আমি তো তাদের কাছে উপহার দিয়ে দূতের প্রেরণকারিণী। পরে দূতরা কি নিয়ে ফিরে আসে তার দৃষ্টিকারিণী। পরে দূত সুলাইমানের কাছে আসলো। তখন সে বলল, ধন দ্বারা তোমরা কি আমার সাহায্য করছ? তবে আল্লাহ আমাকে তা থেকে শ্রেষ্ঠ দিয়েছেন যা তোমাদেরকে দিয়েছেন। বরং তোমরা তোমাদের উপহারে সন্তুষ্ট থাকো। তুমি তাদের কাছে যাও, পরে আমরা তো সেই সৈন্যদের তাদের উপর আনব যার সম্মুখীন হওয়া তাদের ক্ষমতা নেই, আর আমরা সেখান থেকে তাদেরকে অপদস্থ করে বের করব ও তারা অধম হবে। সে বলল, হে প্রধানগণ, তারা অনুগত হয়ে আমার কাছে আসার পূর্বে তোমাদেরকে
তার সিংহাসন আমার কাছে আনবে। ভূতদের এক দূত বলল, তোমরা তোমাদের স্থান থেকে ওঠার পূর্বে আমি তা তোমার কাছে আনব। আমি তো সে সম্বন্ধে শক্তিশালী বিশ্বস্ত। আর গ্রন্থের মধ্যে জ্ঞান ছিল তাকে, যার গ্রন্থের মধ্যে জ্ঞান ছিল তাকে। সে বলল, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসার পূর্বে আমি তা তোমার কাছে নিয়ে আসব। পরে সে নিজের কাছে তাকে স্থির দেখল, তখন বলল, এটি আমার প্রভুর করুণা থেকে হয় যে আমাকে তিনি পরীক্ষা করছেন। কৃতজ্ঞ না কৃতঘ্ন হই। আর যে কৃতজ্ঞ হয় পরে সে নিজ জীবনের জন্যে কৃতজ্ঞ হয়, এবং যে কৃতঘ্ন হয় তবে আমার প্রভু তো অভাবমুক্ত সম্মানিত। সে বলল, তার জন্যে তার সিংহাসনকে অপরিচিত করো, দেখি সে পথ পাই না কি তাদের অন্তর্গত হয় যারা পথ পায় না। পরে সে আসলে বলা হলো, এমন তোমার সিংহাসন। সে বলল, যেন সে তাই। আর আমাদেরকে এর পূর্বেই জ্ঞান দেওয়া হয়েছে ও আমরা অনুগত আছি। আর আল্লাহকে ছেড়ে সে যার দাসত্ব করছিল তা থেকে তাকে বিরত করল। সে তো অবিশ্বাসীদের মধ্যে ছিল। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। পরে যখন সে তা দেখল, তাকে ক্ষুদ্র জলাশয় মনে করল ও তার দুই পা থেকে বস্ত্র তুলে নিল। সে বলল, সে তো কাঁচ খচিত প্রাসাদ। সে বলল, আমার প্রভু, আমি তো আমাকে অত্যাচার করেছি, আর আমি সুলাইমানের সাথে সমগ্র বিশ্বের প্রভু আল্লাহর জন্যে অনুগত হলাম। 4 রুকু। আর আমরা তো সামুদের প্রতি তার ভাই সালিহকে পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর দাসত্ব করো। পরে হঠাৎ তারা দুদল হয়ে পরস্পর বিতর্ক করল। সে বলল, হে আমার জাতি, কেন কল্যাণের পূর্বে তোমরা মন্দে তৎপর হচ্ছ? কেন আল্লাহর কাছে ক্ষমা চাইছ না, যাতে তোমরা দয়া পাবে? তারা বলল, আমরা তোমার ও তোমার সাথীদেরকে অশুভ ভাবছি। সে বলল, তোমাদের অশুভ আল্লাহর নিকটে হয়, বরং তোমরা এমন এক জাতি হও যে পরীক্ষিত হচ্ছ। আর সেই নগরে নয় ব্যক্তি ছিল যে পৃথিবীতে উৎপাত করত ও সদাচরণ করত না। তারা পরস্পর আল্লাহতে শপথ করে বলল, আমরা রাতে তাকে ও তার পরিবারকে আক্রমণ করে বিনাশ করব। পরে তার উত্তরাধিকারীকে বলবো যে তার পরিবারের হত্যার সময় আমরা উপস্থিত ছিলাম না, আর আমরা তো সত্যবাদী। আর তারা চক্রান্ত রূপে এক চক্রান্ত করল ও আমরাও চক্রান্ত রূপে এক চক্রান্ত করলাম, এবং তারা বুঝছিল না। তাই দেখো তাদের চক্রান্তের পরিণাম কেমন ছিল। আমরা তো তাদেরকে ও তাদের জাতিকে একসাথে সংহার করেছিলাম। তাই ওইগুলো তাদের ঘর বাড়ি, যা তাদের অত্যাচারের জন্যে শূন্য পড়ে থাকলো। নিশ্চয় তার মধ্যে নিদর্শন আছে জ্ঞানী জাতির জন্যে। আর আমরা তাদেরকে উদ্ধার করেছিলাম যারা বিশ্বাস করেছিল ও তারা ধার্মিক ছিল। আর লুতকে সে যখন তার জাতিকে বলল, তোমরা কি নির্লজ্জ কাজ করছো ও তোমরা দেখছো? তোমরা কি স্ত্রীদের ছেড়ে কামভাবে পুরুষের কাছে আসো? বরং তোমরা এমন এক জাতি যে মূর্খতা করছো।
তবে তার জাতির শুধু এই উত্তর ছিল যে, লুতের পরিবারকে তাদের গ্রাম থেকে বের করো। তারা তো এমন মানুষ যে পবিত্রতা প্রকাশ করে। পরে আমরা তাকে ও তার স্ত্রী ছাড়া তার পরিবারকে উদ্ধার করলাম। তাকে আমরা পশ্চাৎবর্তীদের মধ্যে নিরূপণ করেছিলাম, আর তাদের ওপর আমরা বৃষ্টিরূপে বৃষ্টি বর্ষণ করলাম। ভীতদের জন্যে তা কুবৃষ্টি হয়। 5 রুকু। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আর যারা গৃহীত হয়েছে তার সেই দাসদের প্রতি শান্তি। আল্লাহ শ্রেষ্ঠ নাকি তারা যাকে অংশী করে তা? 20 পারা। কে আকাশমণ্ডল ও পৃথিবীমণ্ডল সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন? পরে আমরা তা দ্বারা উদ্যান সকল সরলভাবে উৎপাদন করেছি। তোমাদের ক্ষমতা নেই যে তোমরা তার বৃক্ষকে উৎপাদন করো। সেই আল্লাহর সাথে কি উপাস্য আছে? বরং তারা এক জাতি যে বাঁকাভাবে চলে। কে পৃথিবীমণ্ডলকে স্থির রেখেছেন ও তার ভেতর থেকে নদীগুলো উৎপাদন করেছেন এবং তার জন্যে পর্বতমালা উৎপাদন করেছেন এবং 2 সাগরের মধ্যে আবরণ উৎপাদন করেছেন? সেই আল্লাহর সাথে কি উপাস্য আছে? বরং তাদের অনেকেই জানছে না। ব্যাকুল ব্যক্তি যখন তাকে ডাকে, কে গ্রাহ্য করেন এবং অকল্যাণ দূর করেন ও তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন? সেই আল্লাহর সাথে কি উপাস্য আছে? তোমরা অল্পই উপদেশ নাও। কে অন্ধকার প্রান্তরে ও সাগরে তোমাদেরকে পথ দেখান এবং তার দয়ার পূর্বে সুসংবাদ রূপে বাতাস পাঠান? সেই আল্লাহর সাথে কি উপাস্য আছে? তারা যাদেরকে অংশী করে তা থেকে আল্লাহ ঊর্ধ্বে। কে প্রথম সৃষ্টি করেন, পরে তা দ্বিতীয়বার করেন? আর কে আকাশ ও পৃথিবী থেকে তোমাদেরকে জীবিকা দেন? সেই আল্লাহর সাথে কি উপাস্য আছে? বলো, নিয়ে আসো তোমাদের প্রমাণ, যদি তোমরা সত্যবাদী হও। বলো, আকাশমণ্ডল ও পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গুপ্ত তত্ত্ব জানে না, আর কখন পুনরুত্থিত হবে তারা বুঝে না। বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান বিভিন্ন হয়েছে, বরং তারা তাতে সন্দেহের মধ্যে আছে, বরং তারা তাতে অন্ধ। 6 রুকু। আর অবিশ্বাসীরা বলেছে, যখন আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হব, তখন কি আমরা বের হব? সত্যই আমাদের প্রতি ও ইতপূর্বে আমাদের পিতৃপুরুষদের প্রতি এই প্রতিশ্রুতি করা হয়েছে। এটি পূর্বের উপন্যাস মাত্র। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, পরে দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়, আর তাদের সম্বন্ধে তুমি শোক করবে না, এবং তারা যে চক্রান্ত করে তাতে ক্ষুণ্ণ হবে না। আর তারা বলে, তবে কবে এই প্রতিশ্রুতি, যদি তোমরা সত্যবাদী হও? বলো, তোমরা যা শীঘ্র চাইছ তার কিছু সত্তরই তোমাদের পিঠে লাগবে। আর তোমার প্রভু তো জনগণের প্রতি করুণাময়। কিন্তু তাদের অনেকে কৃতজ্ঞ হচ্ছে না। আর
তোমার প্রভু তো জানেন তারা তাদের মনে যা গোপন করে ও যা প্রকাশ করে। আর কোনো বিষয় গুপ্ত নেই যা স্পষ্ট গ্রন্থের মধ্যে লেখা নেই। এই কুরআন তো ইসরায়েলের সন্তানদের কাছে তার অনেক কিছু বর্ণনা করে, তারা যাতে বিরোধ করে। আর নিশ্চয় তা বিশ্বাসীদের জন্য উপদেশ ও দয়া। তোমার প্রভু তো নিজ আদেশে তাদের মধ্যে মীমাংসা করেন এবং তিনি পরাক্রান্ত জ্ঞানী। তাই তুমি আল্লাহর প্রতি নির্ভর করো। তুমি তো স্পষ্ট সত্যের ওপর আছো। তুমি তো মৃতকে শোনাতে পারবে না ও বধিরকে আহ্বান ধ্বনি শোনাতে পারবে না যখন তারা পিঠ দিয়ে ফিরে যায়। তুমি অন্ধদেরকে তাদের বিভ্রান্তি থেকে পথ দর্শক নও। তুমি তাদেরকে শোনাচ্ছ মাত্র যারা আমাদের নিদর্শনগুলোকে বিশ্বাস করছে, পরে তারা অনুগত। আর যখন তাদের প্রতি কথা উপস্থিত হয় তখন আমরা তাদের জন্যে এক জন্তু পৃথিবীর মধ্য থেকে বের করব। সে তাদের সাথে কথা বলবে যে, মানুষ তো আমাদের নিদর্শনগুলোকে দৃঢ় বিশ্বাস করে না। 7 রুকু। আর সেদিন প্রত্যেক জাতি থেকে দল উঠাবো যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল, পরে তারা একত্রিত থাকবে। এ পর্যন্ত যখন তারা আসবে তখন তিনি বললেন, তোমরা কি আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছ এবং জ্ঞান দ্বারা তা ধারণ করতে পারোনি? তোমরা কি করছিলে? আর তাদের প্রতি কথা প্রমাণিত হবে, কারণ তারা অত্যাচার করেছিল। পরে তারা কথা বলবে না। তারা কি দেখেনি যে আমরা রাতকে তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম লাভ করে, ও দিনকেও আলোকিত করেছি। বিশ্বাসী জাতির জন্যে তাতে নিদর্শনগুলো আছে এবং সেদিন সিঙায় ফু দেয়া হবে। পরে যারা আকাশমণ্ডল ও যারা পৃথিবীতে থাকবে, আল্লাহ যাকে চেয়েছেন সে ছাড়া সকলে অস্থির হবে আর সকলেই তার কাছে হীনভাবে আসবে। এবং তুমি পর্বতমালাকে দেখবে যেন তা স্থির আছে মনে করবে, বস্তুত তা মেঘের গতিতে চলছে। সেই আল্লাহরই শিল্প নৈপুণ্য, যিনি প্রত্যেক পদার্থকে দৃঢ় করেছেন, তিনি তো তা অবগত। তোমরা যা করো, যারা কল্যাণ আনবে পরে যাদের জন্যে তার চেয়েও কল্যাণ হবে, আর তারা সেদিনের ভয় থেকে নিরাপদ থাকবে। এবং যারা অশুভ আনবে পরে তাদের মুখমণ্ডল আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তোমরা যা করছিলে তাছাড়া কি তোমাদেরকে বিনিময় দেওয়া হবে? আমি তো আদিষ্ট হয়েছি যে এই নগরের প্রভুর দাসত্ব করব, যিনি তাকে নিষিদ্ধ করেছেন, আর সকল পদার্থ তার জন্যে। এবং আমি আদিষ্ট হয়েছি যে আমি মুসলিমদের অন্তর্গত হব আর আল কুরআন পাঠ করব। পরে যে পথ পেয়েছে সে নিজ জীবনের জন্যে পথ পেয়েছে মাত্র, আর যে বিভ্রান্ত হয়েছে পরে তুমি বলো, আমি তো সতর্ককারীদের অন্তর্গত। আর বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। অবশ্য তিনি তোমাদেরকে নিজ নিদর্শনগুলো দেখাবেন, পরে তোমরা তা চিনবে। এবং প্রভু তা থেকে উদাসীন নন, তোমরা যা করছো।